হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। শুভ সরস্বতী পুজো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি আজকের দিনটা তোমরা ভীষণ ভালোভাবে কাটাচ্ছ। হ্যাঁ, মায়ের আরাধনাও করছো এবং শুধু মায়ের আরাধনা নয়, মাকে আরাধনা করে তারপর কিন্তু অবশ্যই একটু আনন্দ করবে। এটাই আমি চাইবো আমার সমস্ত যত ভিউয়ার্স, আমার যত ক্লায়েন্টস, সবার উদ্দেশ্যে আমার একটাই শুভেচ্ছা যে তোমরা আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটাও। কোথাও ঘুরো ফেরো, আনন্দ করো, মজা করো। দুঃখ, মন খারাপ এগুলো তো নিত্য সঙ্গী, এগুলো তো থাকবেই, কিন্তু তার সাথে একটু আনন্দ করতে হবে। হ্যাঁ, পজিটিভ থাকতে হবে, ভালো রাখতে হবে নিজেকে, এবং নিজেকে ভালো রাখার দায়িত্ব সবসময় নিজেকেই নিতে হয়। তো বন্ধুরা, আজকের আমি একটি শর্ট রিডিং করব, বিশাল বড় কিছু করব না। তো আজকে আমি দেখব যে এই সরস্বতী পুজোর দিন, আজকের দিনটা একটা স্পেশাল দিন। এই দিনে যেরকম মায়ের আরাধনা করা হয়, সেরকম এটাকে একটা প্রেমের দিবস হিসাবেও কিন্তু আজকের দিনে ন্যাচারালি কিন্তু ছেলে মেয়ে উভয়ই তার নিজের সঙ্গীর সাথে ঘুরতে যায়, বেড়াতে যায়, আনন্দ করে, কিছুটা সময় কাটায় তারা, মিষ্টি একটা সময়। তো আমি দেখব যে আজকের তোমার যে মনের মানুষ যিনি রয়েছেন, তিনি কি আজকে তোমার কথা ভাবছেন এই সরস্বতী পুজোর দিন? যদি তোমার সাথে কন্ট্যাক্ট থাকে তাহলেও দেখো, আর যদি কন্ট্যাক্ট না থাকে তাহলেও দেখতে পারো। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, আমি শুধু এটাই দেখব যে তোমাদের মনে যে মানুষটি রয়েছেন, সেই মানুষটি কি তোমাদের কথা আজকের দিনে একবারও ভাবছেন? হ্যাঁ, একবারও কি ভাবছেন? বা তোমরা কি আজকে একসাথে হবে, ঘুরতে কি যাবে, আনন্দ কি করবে? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আজ কি আমার ভিউয়ার্সদের কথা ভাবছে এই সরস্বতী পুজোর দিন, এই শুভ দিনে? আমার ভিউয়ার্সদের কথা তারা কি ভাবছে? আজকের দিনে, এত সুন্দর একটা দিনে তার মনের মানুষ কি তার কথা ভাবছে? এই সুন্দর দিনে তার মানুষ কি তার কথা ভাবছে? মনের মানুষটি কি ভাবছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। মনের মানুষ কি ভাবছে আমার ভিউয়ার্সদের কথা? কি ভাবছে আমার ভিউয়ার্সদের কথা? 4 of Pentacles, আগলে রাখতে চাইছে, ছাড়তে চাইছে না, আগলে রাখতে চাইছে। আচ্ছা, এখানে কিন্তু কিছু মানুষ আছো যারা নো কন্ট্যাক্টে আছো, কিছু মানুষ আছো তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো। দেখো কেন কি হ্যারোফেন্ট এবং 10 of Pentacles দুটোই ম্যারিডকে বোঝায়, ম্যারিড লাইফ, ম্যারিড পার্সনকে বোঝায়। কিছু মানুষ এখানে আছে যারা তুমি হয়তো হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, বা তুমি যার জন্য দেখছো তিনি ম্যারিড বা তুমি ম্যারিড, হতেই পারে। আবার এখানে সিঙ্গেলও রয়েছে, এবং নো কন্ট্যাক্টে থাকার সম্ভাবনাও কারোর কাছে এখানে কিন্তু রয়েছে। এবং যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্সন তাদের কথা কিন্তু খুব ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্সন তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে কিন্তু আজকের দিনে ডেফিনেটলি ভাবছে। সে কিন্তু ডে ড্রিম করে তোমাকে নিয়ে, স্বপ্ন দেখে, ভাবে, তোমার কথা চিন্তা করে, এবং কিছু প্লটিং চলছে তার মনে, কি করা যায় না করা যায়। বর্তমানে সে কোনো অ্যাকশন দেখাচ্ছে না, কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা প্ল্যানিং চলছে যে আমি কি করে অ্যাকশন নেব, বা পরবর্তী পদক্ষেপ আমার কি হতে পারে, এইগুলো নিয়ে এনার মনের মধ্যে কল্পনা কিন্তু চলছে। প্লিজ ক্ল্যারিফাই এই 10 of Wands,
প্লিজ ক্ল্যারিফাই 10 of wands, প্লিজ ক্ল্যারিফাই 10 of wands। আচ্ছা, রিয়েলাইজেশন, কোনো সাইকেলকে তোমার মানুষটি এন্ড করতে চাইছে। কোন সাইকেলকে? কোনো কার্মিক, তার কোনো কার্মিক, হ্যাঁ, জাজমেন্ট, ক্ল্যারিফাই উইথ জাজমেন্ট। 10 of wands, ক্ল্যারিফাই উইথ জাজমেন্ট। কোনো কার্মিক সাইকেল তার জীবনে, যেটা তাকে ভীষণ বোঝা দিচ্ছে, সে সেটাকে এন্ড করতে চাইছে। কি তাকে বোঝা দিচ্ছে? থ্যাংক ইউ। কি তাকে এতটা বোঝা দিচ্ছে প্লিজ দেখাও। কি, কিসের জন্য সে এতটা বার্ডেনেস ফিল করছে? কিসের জন্য? আচ্ছা, এখানে দেখো 7 of swords, এখানে সে হয়তো তোমার কাছে কিছু গোপন করেছিল, এটাই হয়তো তার কাছে এখন বোঝা মনে হচ্ছে। সে তোমাকে অনেক কিছু তোমার কাছে লুকিয়েছে, তোমাকে কিছু হলেও বলে না ম্যানুপুলেট করা, মাইন্ড গেম খেলা, ফ্লার্ট করা, এরকম কিছু তো করেছিল এই মানুষটা। সেটা তার জীবনে কিন্তু এখন ভারী পড়েছে। দেখো এখানে জাজমেন্টের কার্ড, এখানে তার মনে হচ্ছে তার বর্তমান জীবনে কিছু সমস্যা চলছে এবং তার ভীষণভাবে মনে হয় যে সে তোমার সাথে এমনটা করেছিল বলেই আজকে তার জীবনে এমনটা হচ্ছে, এটা তার মনে হয়। কেন জানি না এই জিনিসটাই বেরিয়ে এলো। তার মনে হচ্ছে কোথাও যে তোমাদের সাথে ও এরকমটা করেছিল, তাই জন্যেই এখন তার জীবনে, তার নিজের জীবনটা তার কাছে খুব বোঝা লাগে। হ্যাঁ, কিছু তো হয় তার জীবনে আছে সমস্যা, যেটাতে তার নিজের খুব বোঝা ফিল হয়, নিজের ভালো লাগে না। এবং সে না আবার একটা নবজন্ম চায়, মানে মৃত্যুর পরে না, এই যে জীবনটা, এই জীবনেই সে আরেকটা নতুন জীবন চায়। হ্যাঁ, যে জীবনটা সে, তার কিছু মনের স্বাদ স্বপ্ন আছে, সে নিজেকে নতুন করে ঘুরতে চায়, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। এখানে প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। তোমার মানুষটির কিছু লিমিট বিলিফ সিস্টেম থাকতে পারে, ইনি প্রেশারাইজড, ইনি কোনো দায় দায়িত্বের মধ্যে আছেন, তার মাথার উপরে অনেকের প্রেশার থাকতে পারে, অনেকের বোঝা, অনেকের প্রেশার, এটা কিন্তু থাকতে পারে। হ্যাঁ, এবং আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার মানুষটি আজকের দিনে, আর কি ভাবনা চিন্তা করছে দেখি, আর কি ভাবছে, আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার মানুষটি তোমাকে নিয়ে, আর কি ভাবছে? ইনসিকিউরিটি আছে তোমাদেরকে নিয়ে, ইনসিকিউর ফিল করে যে কিছু নিয়ে, মানে তোমাদেরকে হারানো নিয়ে হতে পারে, বা তোমাদের প্রতি অ্যাকশান নিতে পারছে না বলে হতে পারে, যে কোনো কিছু নিয়ে একটা ইনসিকিউরিটি রয়েছে তোমাদের নিয়ে। একটা, আমি দেখতে পাচ্ছি তোমার মানুষটি তোমাদের নিয়ে যন্ত্রণা পায়, কষ্ট পায়, কিন্তু সেটা গোপনে, এটা সবার সামনে নয় বা সবাইকে বলে নয়। ইনি যাই কিছু করছেন তোমাদের নিয়ে, যা কিছু চিন্তাভাবনা, এখানেও তাই, উনি প্ল্যানিং প্লটিং যাই করুন, উনি ডে ড্রিমিং করুন, এই টোটালটাই না সবই ওনার মনের মধ্যে চলছে। উপর থেকে দেখলে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, উপর থেকে উনি কিন্তু ভীষণ কর্মের দিকে ফোকাসড। উনি, এটা বেসিক্যালিও আমার মনে হচ্ছে উনি আজকের দিনেও কর্মের দিকেই ফোকাসড, কর্মের প্রতি ফোকাসড। এবং ইমোশনাল যে সাইডটা ওনার আছে, ঠিকই আছে, মানে ভালো রকমই আছে, কিন্তু সেটা উনি কিন্তু হাইড করেন, করে উনি নিজের কাজকে নিয়েই, হতে পারে যে তোমাদের বলার জন্য উনি আরও বেশি বেশি কাজ করেন, সেটাও হতে পারে। যত কাজ করবে তত ভোলা যায়, স্মৃতিকে ভোলা যায়, অতীতকে ভোলা যায়, তো সেটা উনি করছেন আমার মনে হয়। এবং দ্য মুন কার্ড, তো ডেফিনেটলি ইনি ভাবছেন তো তোমার কথা, হাজার কাজের মধ্যেও কিন্তু ওনার তোমার কথা মনে পড়ে যায়। উনি অনেক কিছু করছেন ভাবার জন্য, তোমার কথা তোমাকে বলার জন্য হতে পারে, বা এমনি নর্মালি, কিন্তু সমস্ত কাজের মাঝেও তোমার কথা ওনার মনে পড়ে যায়, আমি দেখতে পাচ্ছি। তা আজকের দিনে উনি আর কি ভাবলেন? উনি একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের কথা ভাবছেন, উনি ভাবছেন। আচ্ছা, এখানে না থার্ড পার্টি সিচুয়েশান সত্যিই থাকার সম্ভাবনা, সত্যিই থাকার সম্ভাবনা। উনি না ব্যালেন্স চাইছেন তোমার সাথে, এবং সেটার জন্যই উনি বোধহয় এই প্ল্যানিং করছেন, এই যে রেস্টিং মুডে উনি যে প্ল্যান করছেন,
ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছেন, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু কি চেষ্টা করছেন, ইনি তোমার সাথে একটা সম্পর্কের মধ্যে না একটা ব্যালেন্স চান, যে একটা ব্যালেন্স আসুক এই সম্পর্কের মধ্যে। আর কি ভাবছে আজকে সারাটা দিনে, আর কি ভাবছে? লাভার্স তো অবশ্যই মানে একটা দেখো 3 অফ কাপস, উনি রিইউনিয়ন চান। কেন কি উনি তোমাকে চুজ করেছেন। হতে পারে এটা ডুয়েলটির কার্ড, হতে পারে তার লাইফে আরেকজন আছে, অন্য কোনো মানুষ আছে, বাট ইনি তোমার সাথেও থাকতে চান। সেই মানুষটির কথা এখন আমি আনছি না, বাট তিনি তোমার সাথে থাকতে চান, এটা তো খুব বাস্তব। কেন কি উনি তোমার সাথে একটা ম্যাগনেটিক পুল ফিল করেন, একটা টান ফিল করেন, একটা যে ওই মানুষটার প্রতি একটা সোলমেট ফিল করেন, যে সোলমেট বা টুইন ফ্লেম এগুলো সম্পর্কে যদি উনি নাও জানেন, সেগুলো হয়তো উনি জানেন না, কিন্তু একটা কিছু ফিল করেন যে এর সাথে আমার একটা পূর্বজন্মের সম্পর্ক থাকতে পারে, বা এরকম কিছু কিছু তো ফিল করেন উনি, আমি দেখতে পাচ্ছি। এবং টান ফিল করেন, একটা অ্যাট্রাকশন ফিল করেন, লাভ সেটাও ফিল করেন, আমি দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, আজকের দিনেও উনি এটা ফিল করছেন, আজকের দিনেও উনি এটা ফিল করছেন। এবং 3 অফ কাপস, কেউ তো চাইছে তার মানুষটির সাথে আজকের দিনে দেখা করতে এবং ঘুরতে যেতে, যেটা আমি আনফলো করে গিয়েছিলাম। দেখো এখানে 3 অফ কাপস, এখানে কেউ আছে যার পার্সন আজকের দিনে তার সাথে দেখা করতে চাইতে পারে, বা দেখা করবে, হয়তো একসাথে এনজয় করার প্ল্যানিং করতে পারে আজকের দিনটাতে। হ্যাঁ, এরকম কেউ আছে এখানে, দেখা কর বন্ধু বান্ধব নিয়ে, তোমাকে নিয়েও, এবং তার সাথে কিছু বন্ধু বান্ধবও থাকবে, সবাইকে নিয়ে প্ল্যানিং করা, সবাইকে নিয়ে এনজয় করা, কোথাও ঘুরতে যাওয়া। যেটা আমি প্রথমেই বলেছি যে হ্যাঁ করো, আনন্দ করো, জীবন একটাই, আনন্দ করো, খুশিতে থাকো, ভালো থাকো। হ্যাঁ, এবার যত দুঃখ অভিমান ভুলে আনন্দ করো, শান্তিতে থাকো। হ্যাঁ, তো উনি কিন্তু ভুলতে চান, উনি অতীতের সব কিছু ভুলে কিন্তু আবার তোমার সাথে জয়েন্ট হতে চাইছেন, আনন্দ করতে চাইছেন, একটু ফ্রি, একটু বেশ হালকা মেজাজে থাকতে চান কারোর পার্সন। ইয়েস, নিউ বিগিনিং, পেজ অফ ওয়ান্স, উনি একটা উদ্যম নিচ্ছেন, একটা সাহসিকতার পরিচয় হয়তো ওনাকে দিতে হবে। উনি উদ্যম নিচ্ছেন, উনি সাহস প্রদর্শন করতে চান, উনি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং, তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চান, আমি দেখতে পাচ্ছি। আর কি ভেবেছে আজকের দিনে, আর 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 কি করছে? আচ্ছা, এখানে কেউ তো বাউন্ডারি সেট করে রেখেছো, আমার মনে হয় তুমি বাউন্ডারি সেট করে রেখেছো, কারণ উনি তো চাইছেন তোমার সাথে সম্পর্কটা রাখতে বা শুরু করতে। তবে হ্যাঁ, হতে পারে উনিও বাউন্ডারি সেট করে রেখেছেন, কেন কি উনি ইনঅ্যাক্টিভ রয়েছেন, 4 অফ সোর্স। এখানে কেউ তো বাউন্ডারি সেট করেছো, হয় তুমি নয় সেই মানুষটা, হয়তো ইনি এটাই ভাবছেন যে আমি বাউন্ডারি সেট করেছি, এবার এটা কি করে তুলবো। আবার এটাও হতে পারে যে এটা ভাবছেন যে তুমি বাউন্ডারি সেট করেছো, আমি কি করে যাব। এই দুটোই কিন্তু হতে পারে। হ্যাঁ, এখানে কেউ তো মানে বেশ বড় সড়ো একটা পাঁচিল তুলেছো, হ্যাঁ, যাতে অপোজিট মানুষটা তোমার কাছাকাছি খুব একটা আসতে না পারে, রিচ করতে না পারে তোমার কাছে, এরকম একটা ফিলিংস। কেন বাবু, জানি না এরকম মানুষ কেন ভাবে এটা, যে অপোজিট মানুষটাকে খুব অসম্মান করা হয়, এটাই মানুষ বোঝে না। যাকে প্রচুর স্বপ্ন আছে তোমাকে নিয়ে, অনেক কিছু ভাবে, যে দেখা হলে এটা বলবো, দেখা হলে ওটা বলবো, কথা হলে ওটা করব, মানে অনেক কিছু প্ল্যাটিং করছে তোমাকে নিয়ে, বুঝতে পেরেছো, অনেক কিছু। থ্যাংক ইউ। আর কীভাবে আমার মনের ভিউয়ার্সদের মনের মানুষ আর কি ভাবছে? আনন্দ। দেখো তোমাদের সাথে থাকলে না উনি খুব আনন্দে থাকেন, খুব সাবলীল থাকেন, এনার হয়তো ইনার চাইল্ড হিল হচ্ছে। আচ্ছা, কারোর ক্ষেত্রে না তার বেবির জন্য তোমার সাথে সম্পর্ক রাখতে পারে না, তার বেবির প্রতি রেসপন্সিবিলিটি তাকে তোমার দিকে আসতে দিচ্ছে না। তোমার পার্সন যদি অন্য কোথাও ম্যারিড হয়ে থাকেন, তিনি তার বেবিকে নিয়ে খুব চিন্তিত, সান বেবিকে নিয়ে চিন্তিত। 3 অফ সোর্স, মারাত্মক লেভেলের হার্ট ব্রেকিং হয়েছে, উনি সেটা স্বীকার করেন, উনি জানেন, উনি বোঝেন। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 3 অফ সোর্স, অ্যাঙ্গার ইস্যু, রাগ, অহংকার, তেজ, জেদ, ইগো, এগুলো তোমাকে হার্ট করেছে। ওনার দিক থেকে এগুলো ছিল, রাগ ছিল,
জেদ ছিল, তেজ, অহংকার বা আর্গুমেন্ট করা, প্রত্যেকটা কথায় প্রতিবাদ করা, তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা, এগুলো তোমাকে ভীষণ হার্ট করেছে। আর হ্যাঁ, ডেফিনেটলি এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনাও আছে। বা উনি প্যাশনেটলি তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে চলে গেছেন, এটাও এটাও এটাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর 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 কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার পার্সন? উনি অ্যাকশন নিতে চান, ফাইনালি উনি অ্যাকশন নিতে চান। এবং এস অফ কাপস, উনি তোমার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ আজকের দিনে ফিল করছেন। আজকের দিনে উনি কিন্তু তোমার কথা ভাবছেন, ভাবছেন না তা নয়, উনি কিছু দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন, উনি কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, যেটা উনি কিন্তু এটা উনি এই কারণেই ভাবছেন কেন কি ওনার মনে হচ্ছে তোমার দিকে ওনার আসা উচিত, তোমার প্রতি ওনার ন্যায় করা উচিত, ও সেই জন্যই উনি আসতে চান এবং অ্যাকশন ওরিয়েন্টেড উনি করছেন। এস অফ কাপস, উনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান, উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান। তোমাদেরকে দেখে উনি আকর্ষিত, কারণ তোমরা নিজেদেরকে মারাত্মক লেভেলের গ্রো করছো, তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, তোমরা নিজেদের গ্রো করছো এবং কোথাও ইমপ্রেসের এনার্জিতে আছো এখানে কেউ কেউ। তো তোমার এই ইমপ্রেস এনার্জি, 9 অফ পেন্টিকলসের এনার্জি তাকে আরও 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 অ্যাট্রাক্ট করছে নিজের দিকে। যখনই বলি বন্ধুরা তোমরা নিজের জীবনে এগিয়ে যাও, তখনই কিন্তু অপোজিট মানুষটা তোমার প্রতি আকর্ষিত হবে, এটাই ইউনিভার্সের ল। তো তোমরা করছো, তোমরা নিজের উপরে কাজ করছো এবং উনি সেই জন্যই তোমাদের প্রতি এতটা 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 আকর্ষিত হচ্ছেন। উনি প্ল্যানিং প্লটিং করছেন, কোথাও ওনার ইগো এখনও আছে হয়তো, যেটা পুরোপুরি ডেথ হয়নি, বাট উনি ভাবছেন আসার কথা। ওকে বন্ধুরা, তো এবং কেউ কেউ তো বিবাহ করার কথাও ভাবছে, হ্যাঁ বিবাহ করার কথা কেউ কেউ ভাবছে, বা লং টার্ম আচ্ছা কোথাও আজকের দিনে এটা ভাবছে যে এমন কোনো জায়গা আছে যেখানে তুমিও যাবে সেও যাবে, তোমার সাথে দেখা হয়ে যেতে পারে, এটা এক্ষুনি চ্যানেল হলো। কেউ এরকম থাকতে পারে যে ভাবছে যে আজ আমি ওখানে যাই, ওখানে গেলে ওর সাথে দেখা হবে, কোনো একটা আনন্দ অনুষ্ঠান, কোনো একটা পুজো মণ্ডপ বা কোনো একটা কিছুতে আমি যাই, তাহলে সেখানে তার সাথে আমার দেখা হয়ে যাবে। হ্যাঁ, এরকমও কেউ ভাবছে, বা তোমাদের আছে কোনো প্রোগ্রাম, তোমরা একসাথেই কোথাও যাবে বা প্ল্যান করছো, এরকম কিছু। হ্যাঁ, তো ইনি তোমার সাথে লং টার্ম যেতে চান, আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি বলেছিলাম আজকে আমি শর্ট রিডিং করব, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।